আমরা যারা হাউসওয়াইফ তারা তো সারাদিন বাসায় থাকি, তাই না? আর যেহেতু বাসায় থাকি আর বাসার কাজ টুকিটাকি সব কিছু মিলিয়েই আমরা ব্লগ তৈরি করি বাসার জিনিস দিয়েই। তো সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আশা করি। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো সকাল দিয়ে যেহেতু শুরু, তো আগের দিনে যে ফ্রোজেন রুটি ছিল সেই ফ্রোজেন রুটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভেজে নিলাম বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। আর সকালে নাস্তা তো দিতেই হবে, তারা যেহেতু বাসায় স্কুল খোলা নেই, তাদের সকালে নাস্তার বায়না থাকেই। তো সকাল সকাল উঠে তাদের নাস্তা দেওয়ার চেষ্টা করলাম, যা ছিল তা দিয়েই। মুরগি ছিল, সাথে ডিম পোচ, আর হচ্ছে গিয়ে রুটি। তো নাস্তা দেওয়া শেষ হলে আমি ফ্রিজ থেকে বোয়াল মাছের এক প্যাকেট মাছ বের করে নিলাম দুপুরে রান্না করার জন্য। সেটাকে আমি পানিতে চুবিয়ে রাখলাম, ভিজিয়ে রাখছি আর কি, রান্না করার জন্য দুপুরের। তো পাশাপাশি চিন্তা করলাম বাসাটা একটু গুছগাছ করানো দরকার, খুব এলোমেলো হয়ে আছে। তো পুরো বাসাটাকেই আমি হালকা পাতলা ঝেড়ে টেরে গুছিয়ে নিলাম। এটা বাচ্চাদের রুম, আমার ছেলেদের রুম আর কি। এই রুমটাতে দেখলাম ওদের টেবিলে একদম বাজে অবস্থা, কাপড় চোপড় একদম মানে খেলনা টেলনা দিয়ে এলোমেলো করে রেখেছে। তো সেটাকেও গুছিয়ে নিলাম। ড্রয়িং রুমগুলোকেও এখন ছেড়ে নিব। তো সবসময় সোফার উপরে কাপড় দিতে হয়, কারণ সোফাগুলো খুব ময়লা করে ফেলে, এর জন্য। আর দেখলাম মেশিনেও কিছু কাপড় জমে গেছে, সেটার মধ্যে আরও কিছু কাপড় দিয়ে এখন আমি মেশিনটা চালু করে দিব, কাপড়গুলো ওয়াশ হতে থাকুক। এর মধ্যে আমি রান্নাঘরে চলে যাব, যাতে করে রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে, এদিক দিয়ে কাপড়গুলো ওয়াশ করা হবে। এদিক দিয়ে আমি নিয়েছিলাম বোয়াল মাছ, আর হচ্ছে গিয়ে করলা ভাজি করে নিব। আর যেহেতু মুরগির মাংসর তরকারি আছে, এর জন্য এই দুইটাই রান্না করব। আর ওরা বোয়াল মাছটা খুব পছন্দ করে, খায়, যেহেতু কাটা কম, আর কাটা কমওয়ালা মাছটাই ওরা খুব বেশি পছন্দ করে। তো আমি করলা ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, দিয়েছিলাম কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি করলা, যেহেতু কুচি করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে। তো এখন করলাটাকে দিয়ে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আমি কোনোভাবেই এখানে ঢাকনা দিব না, আমি করলা ভাজিতে ঢাকনা দিই না, ঢাকনা দিলেই তিতো হয়ে যায়। আর করলা ভাজি সবসময় হাই হিটে ভাজি করতে হয়। তো আমি সবসময় হাই হিট দিয়ে করলা ভাজি করি। তো একটু পরিমাণে একটু তেল বেশি লাগে, কারণ হচ্ছে একটু মুচমুচে যারা খায় তারা দেখা যায় একটু তেলটা একটু বেশি দিতে হয়। তো আমি মিডিয়াম তেল দিয়েই ভাজি করেছি, বেশি মুচমুচে করিনি। তো এখন ওই কড়াইতেই আমি ওইটা যেহেতু ভাজি হয়ে গেছে, এখন আমি বোয়াল মাছটা বসিয়ে দিব। তো প্রথমে আমি কড়াইটা দিয়ে দিলাম, এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই একটা কড়াইতেই রান্না করে নিলাম। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে হলুদের গন্ধটা একদমই না থাকে। তারপর দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম আদা রসুন, আর হচ্ছে গিয়ে একটু কাঁচামরিচ পেস্ট করা ছিল, ফ্রিজের থেকে বের করে একটু দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুন বা হলুদের কোনো গন্ধ না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছকে দিয়ে দিলাম। এখন সবগুলো মাছ দিয়ে আমি এপিট ওপিট করে এখন একটু কষিয়ে নিব, যাতে করে পুরো মাছটাতে মশলাটা ঢুকে। মোটামুটি আমার এপিট ওপিট করে নাড়াচাড়াও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে করে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি কিছু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। তো মোটামুটি মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছ যেহেতু রান্না হয়ে গেছে, এখন তো ধনিয়া পাতা দিতেই হবে, ধনিয়া পাতা না দিলে মাছের টেস্ট ভাল লাগে না। তো ভাবলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিই, কেটে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে, মাছ রান্নাটা হয়ে গেছে, যেহেতু হালকা ঝোল রাখবো। মোটামুটি রান্না কমপ্লিট। এই তো আমার বোয়াল মাছের রান্না হয়ে গেছে। এই দুপুরের জন্য বোয়াল মাছ, তারপর ছিল করলা ভাজি, আর সাথে ছিল মুরগি, লেয়ার মুরগিটা আর কি, আলু আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে রান্না করা হয়েছিল। তারপর রান্না শেষে ভাবলাম একটু আইসক্রিম খাই। আমার 3 বাচ্চা আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। রাতের বেলা একটু ওদের নিয়ে একটু খেলাধুলো করছিলাম। তো ও খেলছিল আর কি বানাচ্ছে, আর বলছে আম্মু খাও, চা বানাচ্ছে। সে এখন খেলনা দিয়ে খেলছে আর আমাকে চা বানিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি, দুষ্টুমি করছি, এই আর কি। একবার চাপকল আছে, ওই চাপকল দিয়ে পানি চিপতেছে, সে আমাকে আবার একটু পানি দিচ্ছে। তারপর ওকে সময় দেওয়ার পর, মানে এক কথায় ওকে একটু সময় দিচ্ছি, মোটামুটি আমার যাতে করে এখানেই শেষ হয়ে গেছে, ভালো লাগে ওর কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, এই আর কি। তো ওরা টিভি দেখছিল, খেলছিল, এটা দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন। আর কি বলবো, সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন,
বেশি বেশি করে লাভ রিয়েক্ট লাইক। আল্লাহ হাফেজ।